বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব। সোমবার চতুর্থ দফার ভোট, আর তার আগেই শুক্রবারেই তৃণমূলের বিজয় মিছিল হয়ে গেল ভাতারে। আচ্ছা, কোথাও দেখেছেন এমন অভিনব ঘটনা ঘটে? এই বাংলাতেই বোধহয় এগুলো সম্ভব। নির্বাচনে মানুষ ভোট দেবেন, প্রার্থী দাঁড়াবে, মানুষ ভোট দেবে। সেইখানে মানুষ কাকে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত করবেন সেটা জনগণ ঠিক করেন। কিন্তু কোনো দল যদি এইভাবে ভোটে জয়ের আগেই বিজয় মিছিল বার করে, তাহলে তাদেরকে কি বলা যায়? সেটা কি হতাশা নাকি কৌশল? আচ্ছা, কৌশল যদি হয় তাহলে প্রশ্ন হলো যে বিজয় মিছিল কেন, অন্য কিছু তো করা যেত। আহ আজকে যেটা আমরা দেখলাম, আগে বলি যে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যেটা দেখেছিলাম যে ভোটের পরে বেশ কয়েক জায়গায় বিজয় মিছিল বার করা হয়েছে। তাতে ছিল আলিপুরদুয়ার, ছিল এবং কুচবিহার। এই জায়গাগুলোতে দেখেছি যে তৃণমূল কংগ্রেস বিজয় মিছিল বার করেছে। কিন্তু ভোটের নির্বাচন হলো, মানুষ ভোট দিলেন, বাক্স খুললো না তার আগেই যেমন আহ আহ, একটা পরিকল্পনা করে বিজয় মিছিল বার করে দেওয়া। আর তার থেকে আরো 2 স্টেপ এগিয়ে বোধহয় ভাতারে আজকে যে ঘটনা ঘটলো তা অভিনব। তারা ভোট হওয়ার আগেই বিজয় মিছিল বার করে দিচ্ছে এবং সেখানে ছিলেন ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী, অর্থাৎ যিনি জনগণের ভোটেই নির্বাচিত। তিনি লোকসভা ভোটে, যেখানে দেশের ভোট, অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট, তিনি তার নেতৃত্বে একজন সাংবিধানিক, অর্থাৎ তিনি নির্বাচিত হয়ে বিধানসভায় গেছেন মানে একজন, তার সাংবিধানিক কতগুলো দায়িত্ব আছে, দায়িত্বের মধ্যে পড়ে সেই সাংবিধানিক দায়িত্বের মধ্যে এটা কি কখনো সম্ভব যে ভোটের আগেই বিজয় মিছিল বার করে দিচ্ছি? এ আমরা কোথায় বার করছি? কোথায় কোনো এই দেশে 543টি আসনের মধ্যে আমরা তো কোথাও এই এই জিনিসটা দেখতে পাইনি, এখনো পর্যন্ত এরকম খবর আসেনি। একমাত্র এই বাংলাতেই এটা সম্ভব। কোথায় যাচ্ছে আমাদের এই বাংলার রাজনীতি? সোমবার লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট, এবং এই চতুর্থ দফার ভোট পর্ব শেষ হচ্ছে আহ আহ আহ, শনিবার দিন। এই আসনগুলির মধ্যে অন্যতম আসন রয়েছে বর্ধমান দুর্গাপুর, যেখানে মূল লড়াই তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের সঙ্গে বিজেপির দিলীপ ঘোষের। এই আসনটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল। কারণ এর আগে এই কেন্দ্রে আহ সাংসদ ছিলেন যিনি এখন বর্তমানে আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। তিনি স্বভাবতই সেই কেন্দ্রে দিলীপ ঘোষ এবার প্রার্থী হয়েছেন এবং তার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন 1983 সালে যে বিশ্বকাপ জয়ী দলের সদস্য কীর্তি আজাদ। সেই কীর্তি আজাদকে ভোটে দাঁড় করা হচ্ছে। প্রথমত, এটা কি কৌশল নাকি হতাশা, এটা কিন্তু রাজনৈতিক মহল বলছে। সেখানে আজকে যে মিছিল হয়েছে, অর্থাৎ শুক্রবার যে মিছিল হয়েছে, ভাতার বাজারে তৃণমূল কংগ্রেস মিছিল করেছিল। সেই মিছিলে কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ব্যানার, পতাকা, মিছিল নিয়ে হাঁটলেন নেতা কর্মীরা, মিছিলে হাঁটলেন নেতা কর্মীরা, বাস, বিভিন্ন গাড়ি নিয়ে তারা এখানে এসে জড়ো হন। সেখানে বিধায়কের নেতৃত্বে মিছিল হয় এবং তিনি বলছেন ভাতারে দল জিতবে। আচ্ছা, বর্ধমান দুর্গাপুর 7টি বিধানসভা নিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, সেখানে ভাতারে জিতবে বলে, এটা তো বিধানসভার ভোট নয়, তিনি ভাতারে তার নেতৃত্বে বেরিয়ে গেল একটা বিজয় মিছিল। এবং সেখানে মানুষ তো নির্বাচিত করবেন, জনপ্রতিনিধি বা তার সাংসদকে নির্বাচিত করবেন, তার আগে আরেকজন সাংবিধানিক দায়িত্বে থাকা একজন ব্যক্তি যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে
বিধানসভায় গেছেন, তিনি কি এটা করতে পারেন? তিনি বলছেন, মানগোবিন্দ অধিকারী বলছেন, কত ভোটে জিতবে সেটা দেখার, মানুষ বিজয় মিছিলে অংশ নিলেন, সকলেই দেখেছেন। এবং তিনি বলছেন ভোটের আগে ভোটে জেতা নিশ্চিত বলেই বিজয় মিছিল। কিন্তু এটা কি হতাশা নাকি? কারণ কিছুদিন আগেই বিরোধীরাও বলছে এই কথাটা, যে এটা হতাশা থেকেই তারা করছে। যদিও তৃণমূল বলছে এটা একটা কৌশল, অর্থাৎ কর্মী সমর্থকদের ধরে রাখার জন্য বা তাদেরকে উৎসাহিত করার জন্য এটা একটা কৌশল তৃণমূলের, যে আমরা এই আসনটি জিতে গেছি। কিন্তু বিরোধীদের দাবি যে কিছুদিন আগে শুভেন্দু অধিকারী ভাতারের যে বিধায়ক, যার নেতৃত্বে মিছিল হয়েছে, তাকে আহ বলে গেছিলেন যে ভোট লুট করতে দেওয়া হবে না এইবার। এবং সেই হতাশা থেকেই কি এই মিছিল, এটা কিন্তু বিরোধীরা বলছে। এবং এই মিছিলে শুধু পতাকা তো ছিল না, বক্স ডিজে কিনা ছিল। এবং সেখানে তৃণমূলের থিম সং জনগণের গর্জন, বাংলায় বিরোধীদের বিসর্জন, সেই সঙ্গে ছিল সবুজ আবির নিয়ে খেলা। আহ যদিও সেখানকার যারা তৃণমূল কংগ্রেস নেতা, তাদের বক্তব্য, ক্লাসের ভালো ছেলে যারা হয় তারা পাস নিয়ে চিন্তা করে না, কত শতাংশ নম্বর পাবে তাই নিয়ে তারা চিন্তা করে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস ফার্স্ট বয়, অথচ গত 2019 নির্বাচনে এই কেন্দ্রে তারা পরাজিত। তাহলে তারা কি করে ফার্স্ট বয় হলো নিজেরা, এটাও একটা প্রশ্ন। আহ এবং যা আমরা দেখলাম, আমাদের এই বাংলায় বোধহয় এরকম অভিনব কাণ্ড কারখানা রাজনীতিতে সম্ভব, যেখানে রাজনৈতিক সৌজন্যতা, রাজনৈতিক যে কথাবার্তার চাল চলন, সব যেন ক্রমশ আমরা দিনকে দিন পিছিয়ে যাচ্ছি। অর্থাৎ যত খারাপ জিনিস সেগুলো যেন আমরা আরো রাজনীতিতে নিয়ে আসছি, এবং বাংলার মান সম্মান বাইরে গেলে আহ যেভাবে ভুলুণ্ঠিত হচ্ছে। আমরা কিছুদিন আগেই, আমার এক বন্ধু বাইরে গেছিলেন, তিনি বলছেন যে লজ্জা লজ্জা, যেখানেই যাচ্ছে যেই শুনছো বাঙাল সে আয়া হো, ও দিদি কা আদমি হো, মানে এমন ভাবে ব্যঙ্গাত্মক সুরে কথা বলছে। আগে এই বাংলার মানুষ বাইরে কোথাও গেলে কলকাতা কা আদমি হ্যাঁ, এরকম ভাবে কত সৌম্য করে কথা বলতো, কিন্তু আজকে দিদি কা আদমি হো, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এমন ভাবে তাদেরকে ব্যঙ্গ কথা শুনতে হচ্ছে। তো এই সব জিনিস, অর্থাৎ ভোটে জেতার আগেই বলছে আমরা পাশ করে গেছি, অথচ তারা তো ফেল। যদি দেখা যায় 2019 সালে তারা এই আসনটিতে তো ফেল করেছিল, পরাজিত হয়েছিল। তাহলে একজন বিধায়ক মাত্র একটি বিধানসভা, আমি মানতাম যদি আরো 6টি বিধানসভার লোকজন এসে তারা বলতো, তাদের কর্মী সমর্থকরা বলতো হ্যাঁ আমরা জিতছি এই সিট। মাত্র একটি বিধানসভা, এবং তার বিধায়ক যিনি জনগণের দ্বারা নির্বাচিত হয়েছেন, সেই বিধায়ক তিনি আহ আহ, মিছিল করছেন ভোটের আগে, এখনো ভোট হয়নি, প্রচার চলছে। এটা কি এটা কি করে সম্ভব? এবং সেখানে ব্যানার লাগানো হয়েছে, এবং প্রার্থী যিনি হয়েছেন তিনিও বলিহারি, কিন্তু বাংলা খুব একটা ভালো করে বোঝেন না। আসলে আমাদের যেটা মনে হয়েছে, রাজনৈতিক মহল যেটা মনে করছে, যে এবারে এই বর্ধমান দুর্গাপুর আসনটি এবারও তৃণমূলের পক্ষে পুনরুদ্ধার করা সম্ভব নয়। কারণ প্রার্থী যে নির্বাচন, তৃণমূলের যিনি প্রার্থী, তাকে যে করা হয়েছে সেটা নিয়ে অনেকে অসন্তুষ্ট। কারণ তিনি বহিরাগত প্রার্থী, তিনি ভালো করে বাংলা বলতে পারেন না। সেই কারণে তৃণমূল কর্মীদের মধ্যে একটা হতাশা এসেছে, যে আহ মানে ভোটের আগেই যেন একটা হারের ভয় যেন জাঁকিয়ে না বসে। সেই জন্য কর্মী সমর্থকদের উৎসাহী করে তুলতে এই মিছিল আয়োজন করা হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে। তবুও আগামী সোমবার ভোট, 14 মে ভোট, সেই দিন দেখা যাবে সত্যি সত্যি, সেই দিন নয় অর্থাৎ 4ই জুন ভোটের বাক্স খুলে দেখা যাবে যে সত্যি সত্যি এই যে আজকে মিছিল হলো, সেই মিছিল, সেটা কি
আহ, 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 এই যে ফার্স্ট বয়দের মিছিল নাকি লাস্ট বয়দের মিছিল, 4ই জুন সেটাই আমরা দেখব। যে মিছিলটা আজকে হয়েছে, সেই মিছিলটা সত্যি মানে কি বলবো, তার কোনো ভাষা নেই। মানে যেভাবে মানুষ ভোট দেওয়ার আগেই তারা ঠিক করে ফেলছেন তারা নির্বাচিত হয়ে গেছে। এখন দেখা যায় সত্যি সত্যি ভাতার আসনের থেকে কত ভোটে লিড দেয় এই কীর্তি আজাদকে। আমরা সেদিকেই নজর রাখবো। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।